নমস্কার বন্ধুরা, রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে একলব্য যে প্লেনটা স্টার্ট করতে যাবে তখনই ধ্রুব আর ওর দলবল বন্দুক দেখিয়ে বলে আমরা প্লেনটা হাইজ্যাক করেছি, তাই কেউ নড়াচড়া করবে না। এরপর সবাই ভয়ে তো ওখানেই থাকে চুপচাপ করে। এসব দেখে রাঙারও তো ভয় লাগে আর আহিরির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অপরদিকে দেখা যায় এসএস দেখে যে রাঙামতি একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে তাকে। এরপর এসএস ভিডিওটা ওপেন করলে দেখা যায় যে রাঙা তাকে বলছে আমার স্বামীর ফ্লাইটটা হাইজ্যাক করতে পারে ধ্রুব আর ওর দলবল। এরপর এসে সঙ্গে সঙ্গে গাড়িটা ঘুরিয়ে এয়ারপোর্টের দিকে আসে। অপরদিকে দেখা যায় পাইলটদেরকে বন্দুক মাথায় দিয়ে সবাইকে বের করা হচ্ছে। একলব্য বলছে এসব কি হচ্ছে, তখন ধ্রুব একলব্য দিকে বন্দুক তাক করে। এরপর ধ্রুব বলতে থাকে আপনি হচ্ছেন রাঙার স্বামী, তাই আপনার তো কিছুটা পাওনা রয়েছে। ও যেভাবে আমাকে ফাঁসিয়েছিল, যেভাবে আমাকে ধরা খাইয়েছিল পুলিশের কাছে, তার শাস্তি তো আপনাকে পেতে হবে। তাছাড়া আমরা আপনার জন্য শুধুমাত্র এই প্লেনটা হাইজ্যাক করিনি, আমাদের অন্য কোনো কারণ ছিল আর আমাদের কিছু দাবি রয়েছে যেটা এই এয়ার লাইসেন্স অথরিটির কাছে। অপরদিকে সভ্য কোথা থেকে খবর পেয়েছে যে রাঙা কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে আবার একলব্যর ফ্লাইটে করে। এটা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। প্রমিতা বলে রাঙা ব্যাঙ্গালোর যাচ্ছে, কিন্তু কিসের জন্য? অপরদিকে দেখা যায় ধ্রুব তো বলতে থাকে আমার দাবি মানতে হবে। একলব্য বলে না, আপনার কোনো দাবি মানা যাবে না। তখন ধ্রুব বলে মানবে না মানে? আমার দাবি যদি না মানা হয় তাহলে এখনই এই রিমোটটা টিপে দেবো আর এই প্লেনটা পুরো ব্লাস্ট হয়ে যাবে। অপরদিকে প্রমিতা তো খুব চিন্তা করতে থাকে। অঙ্কুর প্রমিতাকে শান্ত করার চেষ্টা করে, ঠিক তখনই বৃন্দা প্রমিতাকে বলে মা, আমার মনে হয় একলব্য নিজের গার্লফ্রেন্ড আর বউকে নিয়ে হানিমুনে যাচ্ছে। এটা শুনে প্রমিতা তো রাগ করে, খুব রেগে যায় আর বলে বৃন্দা এসব কি কথা বলছো? তখন বৃন্দা বলে না আসলে মা, আমি সিরিয়ালে দেখেছি, আমাদের মান সম্মানটা কোথায় যাচ্ছে একবার ভেবে দেখুন তো। এরপর প্রমিতার হঠাৎ করে এসএস এর কথা মনে পড়ে যায় আর বলে এসএস কে এক্ষুনি খবর দে। অপরদিকে দেখা যায় একলব্য তো ধ্রুবকে বলতে থাকে যতক্ষণ আমি এখানে রয়েছি তুমি কারোর কোনো ক্ষতি করতে পারবে না ধ্রুব। এটা শুনে ধ্রুব তো হাসতে থাকে আর বলে কাকে বাঁচাবে, নিজে তো আগে বাঁচো। এই গুলির একটা গুলি যদি তোমার মাথায় ঢুকে তাহলে এফোর ওফোর হয়ে যাবে। আর সত্যি বলতে আমাদের দাবি যদি মেনে নেয় তাহলে আমরা কারোর কোনো ক্ষতি করবো না, সবাইকে ছেড়ে দেবো, কিন্তু তুমি ছাড়া। আর এখন যদি রাঙামতি এখানে থাকতো তাহলে তো খেলাটা জমেই যেত। তো একলব্য বেশি না বকে তুমি তাড়াতাড়ি তোমার এয়ারলাইন্সে ফোন করো আর ওদের খবর দিয়ে দাও যে এই প্ল্যানটা হাইজ্যাক করেছি আমরা। এদিকে এয়ারপোর্টে তো মিডিয়া স্টাফ সবাই চলে এসে তারা বলতে থাকে যে কেন আমাদের কি করে হলো, কেন আমাদের ভিতরে যেতে দিচ্ছে না। তারপর চেয়ারম্যানও এসে যায়, এসএসও চলে আসে। এসে জিজ্ঞেস করে যে কিভাবে এগুলো সম্ভব হলো। তখন চেয়ারম্যানের ছেলে বলে নিশ্চয়ই ওরা এখানের আশেপাশের কাউকে দিয়ে এইসব কাজ করেছে, না হলে প্লেনের ভিতরে কিভাবে ওরা যেতে পারবে। এরপর এসএস মিডিয়ার সামনে স্টেটমেন্ট দেয় যে আমরা আছি তো কারোর কোনো ক্ষতি হতে দেবো না। তখন মিডিয়া থেকে একজন প্রশ্ন করে যে ওখানে কতজন রয়েছে। এসএস তখন বলে আমরা জানি না এখনো কতজন রয়েছে, ওখানে গেলে জানতে পারবো। এরপর এসএস মনে মনে ভাবতে থাকে ওখানে আরো একজন রয়েছে, সে হচ্ছে রাঙামতি, যে কারোর কোনো ক্ষতি হতে দেবে না। এরপর এসএস এর ফোনে প্রমিতা ফোন করে। প্রমিতা বলতে থাকে এবার আচ্ছা আপনি কি রাঙাকে কোথাও পাঠিয়েছেন? তখন এসএস বলে না, আমি কোথাও পাঠাইনি। এরপর প্রমিতা বলে ও আচ্ছা। তারপর এসএস বলে আচ্ছা আপনারা নিশ্চয়ই এখন জানতে পেরেছেন যে ও ব্যাঙ্গালোরে যাচ্ছে রাঙা। তখন এটা শুনে প্রমিতা অবাক হয়ে যায়, বলে রাঙা আপনাকে বলেছে? তখন এসএস বলতে থাকে রাঙা হয়তো কোনোভাবে বুঝতে পেরে গেছিল এগুলোর উপর প্লেনটা হাইজ্যাক করা হবে। তবে আমার ধারণা রাঙা সবাইকে ফোন করেছিল, আমাকে ফোন করেছিল, কিন্তু ব্যস্ত থাকার জন্য আমি তুলতে পারিনি। একলব্যকেও হয়তো ফোন করেছিল, আরো অনেকেই ফোন করেছিল, পরে বাধ্য হয়েই ওকে ওই জায়গায় যেতে হয়েছে। এরপর এসএস বলে ওই ধ্রুব ওই প্লেনটাকে হাইজ্যাক করেছে, আপনি টিভিতে দেখুন নিউজটা দেখাচ্ছে। এটা শুনে প্রমিতার হাত থেকে তো ফোনটা পড়ে যায়, থম মেরে বসে পড়ে আর সবাই বাড়ির সবাই যে প্রমিতাকে ধরে। এরপর বাড়ির সবাইকে সমস্ত ঘটনাটা খুলে বলে প্রমিতা। অপরদিকে একলব্য তো চেয়ারম্যানকে ফোন করে আর চেয়ারম্যানের সাথে ধ্রুবর কথা বলায়। এরপর ধ্রুব চেয়ারম্যানকে বলে যে দেখুন আমাদের কাছে একটাই উপায় আর আমাদের ডিমান্ড একটাই, আপনার তো কোটি কোটি ব্যবসা, তাই আপনি আমাদেরকে 100 কোটি টাকা দেবেন। এটা শুনে চেয়ারম্যান তো অবাক হচ্ছে, বলে 100 কোটি টাকা? এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। এরপর এসএস ফোনটা নিয়ে ধ্রুবকে বলতে থাকে যে দেখুন তোমরা এখান থেকে পালাতে পারবে না আর 100 কোটি টাকাও তোমরা পাবে না। এবার ধ্রুব বলে আমাদের তো ডিমান্ড একটাই, আমরা ব্যাংক অ্যাকাউন্টটা পাঠিয়ে দিচ্ছি, ওতে যেন টাকাটা চলে যায়, না হলে এখানে একটা কেউ বাঁচবে না। এরই মধ্যে একজন প্যাসেঞ্জারের শ্বাসকষ্ট শুরু হয়েছে, আহিরি তো যায় ট্রিটমেন্ট করার জন্য। একলব্য বলে আচ্ছা ধ্রুব তুমি বাকিদের ছেড়ে দাও, আমরা তো এখানে থাকবো। তখন ধ্রুব বলে আমাকে কি বোকা পেয়েছো? অপরদিকে রাঙামতি তো নিজের তীর ধনুক সমস্ত কিছু রেডি করছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়।